আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। এই দুনিয়া কেউ বিশ্বাস করুক না করুক তাতে আমার কিচ্ছু এসে যায় না, শুধু তুমি আমার পাশে থেকো তাহলেই হবে। আমি শুধুমাত্র তোমার পাশে আছি, সোম, সাথে নেই। সোমের গায়ে হাত তোলার আগে আপনাদেরকে আমার গায়ে হাত তুলতে হবে। সরে যা এখান থেকে, সরে যা। এই ভণ্ডটা তোকে কি করেছে তোর মনে নেই? আর তুই ওর পাশে দাঁড়াস। আমার সবকিছু মনে আছে বাবা, আর আমি কারোর পাশে দাঁড়াচ্ছি না, আমি শুধু সত্যের পাশে দাঁড়াচ্ছি। সোম তো অন্যায় কিছু করেনি, সোম তো সবার ভালো করার চেষ্টা করেছে। এই ভুবনপুরে সব জায়গায় যাতে সমানভাবে জল পৌঁছায় ও শুধুমাত্র তার ব্যবস্থা করেছে। ও জলে বিষ মিশিয়েছে। হ্যাঁ, সোম জলে বিষ মেশালো যাতে সেই জল খেয়ে ওর বাড়ির লোকেরাই অসুস্থ হয়ে পড়ে। বাহ, কি চমৎকার যুক্তি তোদের! কি প্রমাণ আছে? কি প্রমাণ আছে যে সোম এই কাজটা করেছে? আচ্ছা, কি প্রমাণ তোমার কাছে আছে যে সোম এই কাজটা করেনি? শোন, তোর আমি 36 ঘন্টা সময় দিলাম। 36 ঘন্টা, 36 ঘন্টার মধ্যে তোর প্রমাণ করতে হবে যে কাজ তুই করিসনি। আর যদি প্রমাণ করতে না পারিস তোর পদত্যাগ করতে হবে। আর যদি তুই না করিস আমি শেষ দেখে ছাড়বো, হেস্ত নেস্ত করবো একটা। ছাড়বো। চল। আচ্ছা পার্বতী, আমি সেদিনকে হসপিটালে তোমাকে অত দুর্ব্যবহার করলাম, খারাপ কথা বললাম, অতটা অপমান করলাম, তারপরে যখন এই ক্ষিপ্ত জনতা আমাকে মারতে এলো তুমি আমাকে বাঁচালে কেন? তোমাকে বাঁচানোর কোনো দায় আমার নেই সোম। আমি শুধুমাত্র সেটা করেছি যাতে ভুবনপুরের মানুষদের কোনো ক্ষতি না হয়। ভুবনপুরের প্রেসিডেন্ট মানে ভুবনপুরের অভিভাবক, কিন্তু আমি অভিভাবক হিসেবে অসফল। আমি আমার গ্রামবাসীদের বাঁচাতে পারিনি, একজনকেও ঠিক রাখতে পারিনি। আর তাই আমি ঠিক করেছি যে আমি এই প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা দেব। পালিয়ে যাবে? কি বললে তুমি? আমি পালিয়ে যাচ্ছি? দায়িত্ব থেকে পালিয়ে যাওয়া খুব সহজ, সোমেশ্বর দত্ত। তার আগে প্রেসিডেন্ট হিসেবে তোমার যা যা দায়িত্ব তুমি আগে সবটা করো, তারপর ডিসিশন নিও ইস্তফা দেবে না দেবে না। বেশ, ঠিক আছে, বলো বলো কি কি করতে হবে আমাকে। হ্যাঁ, সবার আগে একটা সেফ হোম তৈরি করতে হবে আমাদের। মানে হসপিটালে তো বেড নেই, যারা অসুস্থ হয়ে পড়ছে তারা যাতে প্রাথমিক চিকিৎসাটুকু পায় তার একটা ব্যবস্থা আমাদেরকে করতে হবে। আর তার জন্য বেশি জায়গার প্রয়োজন নেই, বাড়ির উঠোনেই হয়ে যাবে। আর আপনারা শুনুন, আপনারা কিন্তু কেউ এখন থেকে আর ওই জল মুখে দেবেন না, বুঝতে পেরেছেন? আর সোম, আমাদেরকে ইমিডিয়েটলি একটা অল্টারনেটিভ ওয়াটার সাপ্লাই ক্রিয়েট করতে হবে। ও, তাহলে আমি বিকাশকে ফোন করে বলছি এক্ষুনি। হ্যাঁ, এক্ষুনি বলো। আর আপনারা তাড়াতাড়ি বাড়ি গিয়ে যারা যারা অসুস্থ রয়েছে তাদেরকে এখানে নিয়ে চলে আসুন, বুঝতে পেরেছেন? দেরি করবেন না, যান, তাড়াতাড়ি যান। আচ্ছা, আর আমার দুজন হেল্পিং হ্যান্ডের প্রয়োজন, কাউকে পাওয়া যাবে? আমি তো আছি পার্বতী দি। কেন তুমি কি করে করবে? তুমি তো নিজেই অসুস্থ। শরীর খারাপ তো কি হয়েছে, মনটা তো শক্ত আছে। আমি মানে না, আমরা আছি পার্বতী দি, তুমি কোনো চিন্তা করো না। পার্বতী, বলছি কি যে আমার না, আমি এখন অনেক আগে থেকে সুস্থ আছি। আর তাছাড়া আমার আগে থেকে না ওই বেসিক ফার্স্ট এড ট্রেনিং এর কোর্সটা করা আছে। আমি তোমাকে সাহায্য করতে পারবো, নিয়ে তুমি চিন্তা করো না। বেশ, আমাদেরকে এক্ষুনি কাজ শুরু করতে হবে। আর আমরা যদি সবাই কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করি তাহলে মা ভুবনেশ্বরীকে শপথ করে বলছি, ভুবনপুরের একটা মানুষেরও কোনো ক্ষতি আমি হতে দেব না।
পার্বতী দিদি, পার্বতী দিদি, এই বসো বসো বসো। এই ওষুধটা কি ওনাকে দিয়ে দাও দেখি। বসো। নিঃশ্বাস নিন। এই ওষুধটা গিয়ে খেয়ে নেবেন, ঠিক আছে? এই, দাদু দাঁড়াও দাঁড়াও, বসো বসো বসো। তুই যা তুই যা। রত্না, রত্না, কি আছে, তুমি ঠিক আছো? না 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 না, আমি 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 একদম ঠিক আছে পার্বতী। তুমি শুধু বলো আমাকে কি করতে হবে। তুমি না যাদের গা গুলোচ্ছে এই ওষুধটা জলেগুলো দিয়ে দাও। আচ্ছা। আর শোনো, তুমি বাচ্চা আর বড়দের বয়স্কদের এটা দেবে না, ঠিক আছে? তোদের জন্য আমি আলাদা ওষুধ দেবো, আচ্ছা। ঠিক আছে? যাও যাও। ও আর শোনো না, বলছি অনেকে বলছেন যে ওনাদের মাথা ঘুরছে, কি করে বলো তো? চিন্তার কিছু নেই, বিষটা বেশি এফেক্ট করতে পারেনি, ঠিক হয়ে যাবে। আস্তে আস্তে ওষুধগুলো পড়ুক, ঠিক হয়ে যাবে, ঠিক আছে? জল এসে গেছে, জল এসে গেছে। আরে সবাই চুপ করুন, চুপ করুন। এই কাজু, এই বাটকারা একটু এটা লাইন করা, লাইন করা। ঠিক আছে, ঠিক আছে, আপনারা লাইন দিন। লাইনে দাঁড়ান, এক এক করে পাবেন, লাইনে দাঁড়ান। সবাই পাবেন, সবাই পাবেন, লাইন করুন। পারু, পারু, তুমি আজকে যা করলে এই দিন আমি সারা জীবনও শোধ করতে পারবো না। তোমার কি মনে হয় সোম, আমি যা করেছি তোমার কথা ভেবে করেছি? যদি সেটা ভেবে থাকো তাহলে খুব ভুল ভাবছো। একজন ডাক্তার হিসেবে আমার যেটুকু কর্তব্য আমি শুধু সেটুকুই করেছি। পারু, আমাকে একটা কথা বলো তো, তুমি আজকে সবার মাঝখানে ওইভাবে আমাকে আগলে কেন রাখলে? কেন সমস্ত বিপদের হাত থেকে আমাকে রক্ষা করলে, আমার পাশে দাঁড়ালে? বিশ্বাস করো যে আমি কাজ করতে পারি। আমার বিশ্বাস অবিশ্বাসে কি যায় আসে বলো তো সব? সেটা না হয় পরে হবে, একথা থাক। তার আগে তুমি আমাকে বলো, তুমি কি বিশ্বাস করো যে আমি এই কাজ করতে পারি? আমি তোমায় সন্দেহ করি না। হ্যাঁ, আমি জানি আমাকে পাওয়ার নেশায় তুমি অনেকটাই নিচে নেমে গেছো, কিন্তু আমি এটাও জানি যে জেনে বুঝে নিজের পরিবারের কোনো ক্ষতি তুমি করবে না। ব্যাস পার্বতী, আমার শুধু এটুকুই জানার ছিল। বাকি এই দুনিয়া কেউ বিশ্বাস করুক না করুক তাতে আমার কিচ্ছু এসে যায় না। শুধু তুমি আমার পাশে থেকো, তাহলেই হবে। আমি শুধুমাত্র তোমার পাশে আছি, সব সাথে নেই।